ধরেন আপনি ঘুমাচ্ছেন সকালবেলা, তখন আপনার ফোনে একটি কল আসলো এবং যে কলটি আসলো, আসার পরে আপনি হঠাৎ চমকে গেলেন। কি হলো? আসলে যে ব্যক্তিটা আমাকে কল দিল, সেই ব্যক্তিটা অনেক বাজে আচরণ করতেছে ফোনের মাধ্যমে। কিন্তু আপনি সেই ব্যক্তিটাকে চিনেন না। আপনাকে বলছে যে, আপনার মতো মানুষ তো এরকম করতে পারে না। বিশ্বাসই করা যায় না আপনার আপনার মতো ব্যক্তি এরকম হবে। আপনি কেন করলেন এই কাজটা? এগুলি বলে আর অনেক ধমক বা অনেক বিভিন্ন কিছু বলে ফোনটা কেটে দিল। আপনি বুঝতেই পারলেন না যে আসলে আপনার সাথে কি হচ্ছে, বা আপনাকে যিনি কল দিয়েছেন তিনি আপনার পরিচিত না। এবং আপনি জানেনও না যে, যে ব্যক্তিটা আপনাকে কল দিয়েছে, যেটার জন্য কল দিয়েছে, কিসের জন্য কল দিয়েছে, কেন কল দিয়েছে, শুধু জাস্ট উনি আপনাকে এমন কিছু বাজে কথা শোনালো যেটার জন্য আপনার ভীষণ মন খারাপ হয়ে গেল। আপনি আবার তাকে কল দিচ্ছেন কিন্তু সে কল ধরতেছে না বা ফোন বন্ধ পাচ্ছেন। আপনি ঘুম থেকে উঠলেন, আপনার দেখবেন আপনার শরীরটা খারাপ লাগতেছে বা আপনাকে মনে হবে কি ব্যাপার, কি হলো, আপনার ভিতরে একটা টেনশন ঢুকে যাবে এবং আপনাকে মনে হবে আসলে আমি এমন কি কাজ করলাম যেটার জন্য আমি নিজে জানি না বা আমি নিজে কল্পনা করতে পারি না যে আমার সাথে কেউ এরকম বাজে আচরণ করতে পারে। কারণ আপনি সবসময় মানুষের সাথে ট্রাই করেন ভালো থাকার জন্য, ভালোভাবে ভালো আচরণ করার জন্য। আপনি একটা অন্যায়, আপনার সাথে অন্যায় হলেও তারপরে আপনার চেষ্টা করুন, ঠিক আছে, ওকে, আমার সাথে অন্যায় হয়েছে, বেশি কিছু দরকার নাই, এটা ওরা ভালো থাকো। আপনি ছাড় দিয়ে চলেন, অনেক স্যাক্রিফাইস করেন। এত কিছু করার পরেও যদি আপনাকে কেউ অচেনা নাম্বার থেকে এরকম ফোন দেয়, ফোন দিয়ে যদি আপনার সাথে এরকম খারাপ আচরণ করে, তো দেখবেন আপনার হয়তো প্রতিদিনের যে রুটিনটা আপনার সেইভাবে চলবে, কিন্তু সারাটা দিন আপনার কাছে মনে হবে, ও মাই গড, আমি আসলে কি করলাম, কি হতে পারে, আমি কখন কি করেছি। বা অনেক দিন আগে অনেক কিছু পিছনে ফিরে যাওয়ার চেষ্টা করবেন, কখনো কি কারোর সাথে এরকম কিছু হয়েছে, বা আমার অজান্তে আমি কি এরকম কোনো ভুল করেছি কিনা যেটার জন্য আমি এরকম আচরণের শিকার হতে পারি। আপনি সারাটা দিন দেখবেন আপনার অস্থিরতায় কাটবে। সকাল গেল, দুপুর গেল, বিকাল গেল, সন্ধ্যার পরে যখন আবার ধরেন আপনার বাসায় ফিরলেন বা আপনার কাজ শেষ করলেন বিভিন্নভাবে, আপনার কাছে তখনও কিন্তু ওই যে সকালবেলা যে আচরণটা যে ব্যক্তিটা করেছে, সেই আচরণটা, সেই কথাগুলি আপনার মাথা থেকে যাবে না। হঠাৎ সারাদিন আপনার একটা চটপটের ভিতরে গেল, রাত্রে যখন আপনার ডিনার করে যখন আপনি ঘুমাতে গেলেন, তখন আবার ওই নাম্বার থেকে আপনাকে একটা ফোন দিল। ফোন দেওয়ার পরে বলল যে, আসলে দুঃখিত ভাই, আমি আসলে ভুলে আপনাকে কল দিয়েছিলাম, আপনার সাথে আমি যে আচরণ করেছি সেটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আসলে আমি আপনার অন্য একজনের নাম্বারে কল দিতে গিয়ে আপনার নাম্বারে কল দিয়ে তারপর আপনার সাথে এরকম বাজে আচরণ করেছি। আমি সেটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আপনি আসলে অনেক ভালো মনের মানুষ, আমি আপনাকে চিনি, কিন্তু আমি আসলে আপনার সাথেই আচরণটা করতে চাই নাই। আপনার নামে নামে ওই ব্যক্তিটার নাম, ওই জন্য নামটা সেভ করা ছিল, দ্যাটস আমি আপনাকে কল দিলাম, ভুলে এটা কল দেওয়া হয়ে গিয়েছে। এবং আমার ইচ্ছা ছিল যে ব্যক্তিটাকে আমি কল দিয়েছি সেই ব্যক্তিটাকে অনেক ঝাড়ি দিয়ে, অনেক বকা দিয়ে, ওই ব্যক্তি আমার সাথে খারাপ আচরণ করেছে বা আমার সাথে ওইরকম কাজ করেছে, এই জন্য আমি তাকে এরকম করলাম। আমি আপনাকে সাথে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, তখন আপনার ওই ব্যক্তির সাথে কয়েক মিনিট কথা হলো, সবকিছু সমাধান হয়ে গেল। তখন আপনার কাছে মনে হয়, যাক বাবা, আমি একটু শান্তি পেলাম। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমি তো কিছু করি নাই। এখন পয়েন্টে আসেন। নাম্বার ওয়ান হচ্ছে, কেউ যখন সকালবেলা আপনাকে ফোন দিল, আপনার তাকে চিনেন না এবং আপনি কোনো কাজ করেন নাই এটার এগেনস্টে, তারপর আপনাকে এরকম কটু কথা শুনতে হয়েছে যেটার জন্য আপনার সারাটা দিন খারাপ গেল। আবার ওই সেম ব্যক্তিটা যখন আপনাকে রাত্রে ফোন দেওয়ার পরে আপনার আবার মন ভালো হয়ে গেল, এই যে দুইটা ঘটনা ঘটলো, এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে আপনার যদি মন খারাপ হয় বা আপনার যদি একজনের ফোনের কলের মধ্যে আপনার মনটা ভালো হয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনার মাইন্ড আপনার কন্ট্রোলে নাই। যদি এরকম কোনো পরিস্থিতি হয়, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে কেউ খারাপ আচরণ করলে তার জন্য খুব খারাপ লাগে, বিশেষ করে যারা মনের দিক দিয়ে ভালো মনের মানুষ, কেউ তার সাথে এরকম করলে এই খারাপ ব্যাপারটাগুলি আসে। কিন্তু আপনার যদি এরকম হয় যে এরকম আচরণ করলে আপনার যদি অনেক খারাপ লাগে, আবার কেউ ভালো আচরণ করলে আপনার যদি অনেক ভালো লাগে, তাহলে আপনার এখনই সাবধান হয়ে যাওয়া উচিত। আপনার মাইন্ড আরো অনেক শক্তিশালী করতে হবে। যদি আপনি কোনো অন্যায় না করা সত্ত্বেও কেউ আপনার সাথে কটু কথা বলার পরে আপনার যদি মন খারাপ হয়ে যায়, অনেক বেশি সারাদিন টেনশনে থাকে, তাহলে আপনার এটা উইক মেন্টালিটি প্রকাশ। আপনাকে অবশ্যই এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি জেনে থাকেন আপনি কোনো অন্যায় করেন নাই, আপনি কারো খারাপ কাজ করেন নাই, ড্যাম কেয়ার থাকবেন, কে কি বললো দ্যাটস আসে যায় না। আপনি আপনার কাজে ফোকাস দিবেন, না হলে আপনার সারাদিন খারাপ যাবে, আপনার কোনো প্রোডাক্টিভ কাজই করতে পারবেন না। আপনার একদম মাথা থেকে এগুলো জেরে ফেলে দিতে হবে। আবার যে কাজগুলি করেছেন সেটা আপনাকে কেউ অতিরিক্ত প্রশংসা করে ফেললো, সেটার জন্য যদি আপনি অনেক খুশি হয়ে যান, সেটার থেকেও আপনাকে সাবধানে থাকতে হবে। কারণ আপনার কাজের প্রাপ্য যতটুকু ততটুকুই আপনি নেবেন, এর অতিরিক্ত আপনি নেবেন না।
অতিরিক্ত প্রশংসা এবং অতিরিক্ত কারাবাচন দুইটাই মাথার ভিতরে ঢুকাবেন না। যদি দুইটার থেকে কোনো একটাও যদি আপনার মাথায় ঢুকে বা দুইটাই যদি ঢুকে, তাহলে বুঝতে হবে আপনার উইক মেন্টালিটি, আপনার মনের কন্ট্রোল বা আপনার মাইন্ডের যে কন্ট্রোলটা সেটা আপনার কাছে নাই। অন্যের আচরণের সাথে, বাহ্যিক আচরণের সাথে আপনার মাইন্ড কন্ট্রোল বা নিয়ন্ত্রিত হয়। অন্যের আচরণের সাথে মন ভালো এবং খারাপের সম্পর্ক হয়, অর্থাৎ আপনার নিজের নিয়ন্ত্রণে নাই। তাই মাইন্ডকে অবশ্যই নিজের নিয়ন্ত্রণে আসতে হবে। অন্যের কোনো আচরণের সাথে আপনার মাইন্ডকে প্রভাবিত করতে দেওয়া যাবে না। বরং আপনি যেভাবে চান আপনার মাইন্ডকে ঠিক সেইভাবেই নিয়ন্ত্রণ করতে হবে। না হলে এই জগতে হ্যাপি হওয়া সম্ভব না। যদি খুশি থাকতে চান তাহলে অবশ্যই অবশ্যই নিজের মনের কন্ট্রোল নিজেকে নিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে ভিডিওতে থাকার জন্য।